বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কুলাল জিন দ্বারা আল্লাহ তাআলার রহমতে অঢেল সম্পত্তির মালিক হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করছি। এই আমলের সাথে বিশেষ একজন জিনের সম্পর্ক রয়েছে। তার নাম হচ্ছে কোলাল জিন। আপনি যদি এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন, এই জিন আপনাকে এত পরিমাণ আল্লাহ তাআলার রহমতে সম্পত্তি এনে দিবে বিভিন্ন উপায়ে, যা আপনি কল্পনাও করতে পারছেন না। অনেক ভাই বোনেরা রয়েছেন, সংসার চালাতে কষ্ট হয়, দেখা যায় অনেক পরিশ্রম করেও ঠিকমতো উপার্জন করতে পারেন না। ব্যবসা বাণিজ্য দিনের দিন নষ্ট হয়ে যাচ্ছে, কোনো মতেই উন্নতি হচ্ছে না, চাকরি থেকে ভালো কিছু পাচ্ছেন না। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব, যে আমলটি সঠিকভাবে করতে পারলে আল্লাহ তাআলার রহমতে কোন জায়গা থেকে কিভাবে অর্থ আসবে, যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না। আপনি যে কাজই করেন না কেন, এই আমলটিকে আমি যেভাবে বলবো সেভাবে শুধু একবারের জন্য করে দেখবেন। পরের মাস থেকে যদি আপনার বিন্দু পরিমাণে অসুবিধা হয় চলতে, আর এত পরিমাণ অল্প দিনের ভিতরে আপনি হচ্ছে ধনাত্ম ব্যক্তিতে পরিণত হবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। শুধু এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে। এই আমলটি করার জন্য আপনি যেটি করবেন, প্রথমেই আপনি হচ্ছে আপনার সামনে ছোট একটি সরিষার তেলের বোতল রাখবেন এবং ছোট্ট একটি পাথর, এবং আপনি যে দেশ থেকে আমল করবেন ওই দেশের একটি পয়সা আপনার সামনে রাখবেন। এরপর আপনি যেটি করবেন, একটি পাত্র নেবেন। পাত্র নেওয়ার পরে সেই পাত্রের মধ্যে তেল ঢেলে পাত্রটিকে গরম করবেন। তবে আপনারা যে কাজটি করবেন, এই আমলটি করার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে তারপর আমল করবেন, এবং যদি সম্ভব হয় আমল করার আগে সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। যদি আপনি সরফুল উম্মার এবং তাহসিন না করতে পারেন, তাহলে সরফুল উম্মার এবং তাহসিন সারাই আমল করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া আছে। যে সকল ভাই বোনেরা সরফুল উম্মার তাহসিন করতে পারবেন, তারা প্রথমেই সরফুল উম্মার এবং তাহসিন করবেন, তারপরে হচ্ছে আপনারা আমলটি করবেন। আর যারা করতে পারবেন না, তারা সরফুল উম্মার এবং তাহসিন সারাই আমলটি করবেন। আপনি যে তেলটি গরম করলেন, আপনি যেটি করবেন, ওই পাত্রের মধ্যে ওই পয়সা এবং পাথর ছেড়ে দিবেন। তারপর পাত্রটি আগুন বন্ধ করে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে ওই পাথর এবং ওই পয়সাটিকে উঠিয়ে যে কোনো একটি পরিষ্কার কাপড় দ্বারা আপনি ভালো করে মুছবেন, যাতে করে তেলগুলো উঠে যায়। অর্থাৎ যতটুকু সম্ভব আপনি মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, সেটি হচ্ছে আপনার যে বাম হাত রয়েছে, বাম হাতের এরকম একটি তলসাম অঙ্কন করবেন যে কোনো একটি কাগজের মধ্যে। এরপরে এখানে যে নখের মধ্যে যেভাবে যা লিখেছি আপনি হুবহুব দেখে দেখে লিখবেন। আর আপনার হাতের তালুর অংশের মধ্যে এই যেভাবে ছক লিখে এভাবে লিখবেন, মাল মাল মাল, এভাবে যেভাবে দেওয়া আছে হুবহুব আপনারা হচ্ছে লিখবেন। তবে এই যে এই জায়গা একটু ফাঁকা রাখবেন। এই জায়গার মধ্যে যদি আপনি আরবি লিখতে না পারেন, তাহলে লিখবেন, হে কুলাল, হে ধনাট্যের আমলের খাদেম, তুমি বাহ্যিক চাকচিক্য ও সম্পদ এনে দেওয়ার দায়িত্ব গ্রহণ করো। তবে আপনি যদি এই কথাগুলোকে এই জায়গায় আরবিতে লিখতে পারেন, তাহলে লিখবেন, ইয়া কুলাল, ইয়া খাদিমু আমালি গিনা এজিলিব আজ জিবাইদ ওয়াল মাল। আপনি এই কথাগুলোকে এই জায়গায় আরবিতেও লিখতে পারেন, আর যেভাবে একটু আগে বাংলায় বলেছি, চাইলে আপনি বাংলাতেও লিখতে পারেন। তারপরে আপনি যেটি করবেন, সেই পাথর এবং পয়সা আপনি হচ্ছে এই আপনার হাতে আঁকা তেলসামের উপরে রাখবেন। রাখার পরে আপনি যেটি করবেন, নকশার মধ্যে সামান্য তিল মাখবেন। তারপর আবার আপনি হচ্ছে এই পয়সা এবং পাথরকে উঠিয়ে আবার কিছুক্ষণ মুছবেন। মোছার পরে আপনি আবার হচ্ছে পয়সা এবং পাথরকে এ তালসামের উপরে রাখবেন। তালসামটি ভালো করে পাথর এবং পয়সা সহ কয়েকটি ভাঁজ করবেন।
ভাঁজ করে ভালো করে চারদিক থেকে কষ্টিপ পেঁচাবেন। পেঁচানোর পরে আপনার আশেপাশে কোনো বাগানে গাছগাছালি আছে এমন কোনো জায়গায়, আপনার বাড়ির কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে বা আশেপাশে কোথাও নির্জন স্থানের মধ্যে মাটির মধ্যে এটিকে পুঁতে ফেলবেন। ঠিক 1 সপ্তাহ পরে আপনি সেটাকে আবার উঠিয়ে আনবেন। উঠিয়ে আনার পরে যতটুকু পরিষ্কার করা যায় পরিষ্কার করার পরে যদি আপনার কোনো ব্যবসায়ের স্থান থাকে সেইখানে রাখবেন। আর যদি আপনি চাকরি বা অন্যান্য কোনো কিছু করেন সেখানে রাখবেন। প্রয়োজনে আপনার ঘরে রাখবেন, প্রয়োজনে আপনার সাথে রাখবেন। ওই সময় থেকে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ এই কোলাল জিনের দায়িত্ব হয়ে যাবে আপনাকে অঢেল সম্পত্তি টাকা পয়সা এনে দেওয়ার জন্য। তবে আপনারা যে কাজটি করবেন এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন এবং আপনাদের প্রয়োজনীয় পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।